নমস্কার বন্ধুরা, এটা আমার নাকচম্পা গাছ। আজকে একটু তোমাদের সঙ্গে আলোচনা করব নাকচম্পা গাছ নিয়ে। অনেকের বাড়িতে হয়তো নাকচম্পা গাছ আছে, কিন্তু খুব লম্বা লম্বা হয়ে যায়, এরকম ঝাঁকড়া হয় না, ফুলের পরিমাণটাও একটু কম আসে। তো আমি কি পরিচর্যা করি, এর আগে তো তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম নাকচম্পার কীভাবে প্রতিস্থাপন করতে হবে। তবে সেই বিষয়েও বলেছিলাম যে সিঙ্গেল সুপার ফসফেট দিতে হবে। কিন্তু অনেকে কি করে, সেই সারটা দেয় না, না দিয়ে বেশ হাড়কুচি, শিংকুচি এই ধরনের নানান ধরনের সার দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করে। কিন্তু এইসব গাছে খুব একটা ওইসব সার লাগে না। আমি যেভাবে করি সেইভাবেই দেখছি আমার গাছগুলো খুব বড় হয়ে আছে। তোমরা টবের গুঁড়াটা দেখলেই বুঝতে পারবা যে এই গাছটা যে খুব একটা বড় টবে আছে তাও না, 10 ইঞ্চি টবে আছে। 10 ইঞ্চি টবে আছে, তাই গাছটা যে এইভাবে করে, এই গাছটারও বয়স প্রায় 4 বছর মতন কর বয়স। এই গাছের যখন ডাল আমি কেটে দিই, বেশ আর 1 মাসখানেক পরেই যখন এই তবে নতুন করে যে ফুলের স্টিকগুলো বেরাচ্ছে, এই একটা করে দেখুন স্টিকগুলো বেরায়, আর তার পাশ থেকে আর একটা এরকম করে যে ডগাগুলো বেরায়। তো একটা স্টিক শেষ না হতে হতে আর একটা এইরকম বেরায় যায় স্টিকগুলো। যে এটাও দেখতে পাচ্ছ তোমরা, এটা স্টিক বেরাইছে। তো এইখান থেকেই তখন এই বেশ থোকা থোকা এই ধরনের যে ফুল ফোটে দেখতে। তো এইটার আসল সারটা কি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হয়তো অনেকেই জানো না, কিন্তু নার্সারিতে এই সারটাই বেশিরভাগ ব্যবহার করে। ওই জন্যই গাছের যে কোনো গাছের বেশ জোরালো ভাব, তারপরে গাছের একটা পাতার গ্লেজ বেশ চকচকে ভাব থাকে। তো সেইটা আমরা অনেকেই জানি না, কিন্তু এক নার্সারির এক দাদার সঙ্গে আমার একটু চেনা পরিচয় আছে, যে বলেছে যে ওই সারটাই নাকি আসল সার। সেটা আমিও ব্যবহার করি, কিন্তু তোমরাও যেন বাড়িতে এনে রাখতে পারো। প্রত্যেকটা গাছে যদি একটু করে দিয়ে দিতে পারো, দামও খুব একটা বেশি না, তাহলে তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। তো সেটা আমি সব গাছেই দিই, কিন্তু এটার সময় বলে দেবো, তাহলে তোমরা যে কোনো গাছেই বেশ যখন থেকে প্রতিস্থাপন করবা তখন থেকে তো এই সারটা দিতেই পারো। আর তারপরে যখন দেখবা যে গাছটা বেশ সুন্দর, একটু বেশ ঝোপালো টাইপের হয়ে গেছে, সব এইরকম স্টিকগুলো বেরাচ্ছে, সেই সময়তে তোমরা আর একবার দিবা। খুব ঘন ঘন দিতে হয় না, 2-3 মাস পর পর একবার করে একটু দিলেই সারটা যথেষ্ট। সেটা একটু রাসায়নিক সার হয়ে যাচ্ছে। তো তাহলেও সেই রাসায়নিক সার সব অনেকেই ব্যবহার করে, কিন্তু অনেকে বলে যে আমরা বেশিরভাগ জৈব সার দিয়ে করি। কিন্তু করতে গেলে ফুল গাছ আমাদের রাসায়নিক সার, জৈব সার দুটোকেই দিতে হবে, তাহলে গাছ তোমাদের গাছ এরকম সুন্দর হবে। তো সেটা দিতে হবে কি, সিঙ্গেল সুপার ফসফেট। এটা যে কোনো নার্সারিতে এটা বেশিরভাগ ব্যবহার করে, আমিও ব্যবহার করি, বলেছি তো তোমাদেরকে দিতে হবে। কিন্তু অনেকের না ওই সারটার উপরে জোর দেয় না। তো কোন গাছে কত ইঞ্চি টবে কি পরিমাণে দিতে হবে সেটাই আমি তোমাদেরকে এখন বলবো, আলোচনা করব। যে গাছটা দেখছো আমার 10 ইঞ্চি টবে লাগানো আছে, আগাছাগুলো তোলা হয়নি, আগাছাগুলো এখন তুলবো। তো সুপার ফসফেট যদি তোমরা বড় গাছ হয়তো লাগিয়েছো, ছোট গাছ হলে পরে একটা নার্সারি থেকে একটা ছোট চারা নিয়ে আসো। যেমন এই যে এই গাছটা আছে, কিছুদিন আগে আমি প্রতিস্থাপনের ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে। গাছ ঝোপালো করতে গেলে কি হবে, তোমাদের এইভাবে করে ডালগুলো যে কাটতে হবে। অনেকেই ভুল করো, আমরা যে গাছে অত সুন্দর সুন্দর ডালগুলো কাটবো না, কিন্তু গাছ তৈরি করতে গেলে ছোটো থেকেই সুন্দর তোমাদেরকে শেপ দিতে হবে। যেমন এই যে এই ধরনের গাছগুলো আমার কাছ থেকে অনেকে কিনে নিয়ে যায়, কিনে নিয়ে যেয়ে কী করে, নতুন বাগানে মাথাটা কাটে না, না কেটে এখানে যদি একটা স্টিক বেরায়, সেই ফুলটা দেখার জন্যে গাছটা অমনি বাড়তে থাকে। তখন এইখান থেকে যদি আবার ডালপালা বেরায়, তাহলে এতটা কাণ্ড কেমনই হয়ে যাবে। তখন আমাদের ছাদ বাগানে গাছ থাকলে ঝড়েতে হাওয়া বাতাসে বেশ উল্টে উল্টে পড়ে যাবে। আর তোমরা যদি নিচ থেকেই ছোটোর থেকেই যখন চারাটা 1 বিঘা মতন হবে, তারপরে যে একটা করে কাণ্ড তোমরা দেখলেই বুঝতে পারছো যে এইখান থেকে আমি একটা ভেঙে দিয়েছিলাম, এইখান থেকে পাশ থেকে 2টো বেরাচ্ছে। আবার এই ডালটা অতিরিক্ত বেড়ে গেছিলো, এইখানে আমি সেদিনকে ভেঙে দিলাম। তো এইভাবে করে আবার এটা সেদিনকে ভেঙে দিলাম, এখান থেকে দুই পাশ থেকে 2টো ডাল বেরাচ্ছে। তো তোমরা এইভাবে করে বেশ গাছটাকে সুন্দর করে ঝোপালো করতে পারো। আমি যে বিষয়ে বলছিলাম, সিঙ্গেল সুপার ফসফেটের ব্যাপারে বলছিলাম, যেমন এই ধরনের একটা চারা তোমরা প্রতিস্থাপন করবা বাড়িতে নিয়ে যেয়ে। প্রথমে 6 ইঞ্চি টবে, এই ধরনের 6 ইঞ্চি টবে এই গাছটা আমি কালকে জল দিইনি, দেখাচ্ছি, দেখো কত সুন্দর শিকড় চলে এসেছে। এই গাছটা নিয়ে তখন প্রতিস্থাপন করে দিবা, করে এখান থেকে কেটে দিবা। কেটে দিলেই তারপরে সিঙ্গেল সুপার ফসফেট এই গাছটাতে কতটা দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি।
এই যে এটা সিঙ্গেল সুপার ফসফেট, কিন্তু এটা রাসায়নিক সার। এইটা যদি তোমরা দিয়ে দিতে পারো তাহলে কী হবে, এই শিকড়ের জোরালো ভাবটা প্রথম থেকে বেশি হয়। শিকড়টা আমাদের যত বেশি হবে তত গাছটা বেশ, যে কোনো তোমরা খাবার দিবা তাড়াতাড়ি টানতে পারবে। তো নার্সারি থেকে এই সারটার উপরে ওরা বেশিরভাগ জোর দেয়। অনেকে বলে হাড়কুচি শিংকুচি, তবে ওইগুলো খুব একটা না দিলেও হয়। বাড়িতে আমাদের জৈব সার, প্রচুর পরিমাণে জৈব সার হয়, যেমন ভাতের মাড়, চাল ধোয়া জল, সবজির চোকা ভিজা জল, তারপরে খোল ভিজানো জল, আবার হয়তো পচা বাদাম টাদাম পচে গেল কিংবা ছোলা, সেইগুলো ভিজিয়ে রেখে মিক্সিতে গুঁড়ো করে সেটাও দেওয়া যায়। তো বাড়িতে আমাদের প্রচুর পরিমাণে জৈব সার হয়, তো সেইগুলো তো তোমরা দিবাই। আর তার সঙ্গে যখন গাছটাকে প্রতিস্থাপন করবা, গোবর সার তো সে তো বলেছি, গোবর সার আর মাটি। আর এই টবটাতে এই ছোট্ট এই চারা গাছগুলোতে এইটুকুনি পরিমাণে হাফ চামচা পরিমাণে তোমরা 6 ইঞ্চি টবের জন্যে দিয়ে দিতে পারো। তারপরে যখন দেখবা যে এই ধরনের 6 ইঞ্চি টবে তোমাদের লাগানো আছে, এর থেকে একটু বড় টবে দিবা তোমরা, 10 ইঞ্চি দিবা, তখন কি করবা, পরিমাণটা 1 চামচা পরিমাণে দিয়ে দিবা তোমরা। যে মাটিটা তোমরা নতুন করে তৈরি করবা, আর এই রুট বলটা সহকারে তখন তুলে নিয়ে 2 দিন জল দিবা না, 2 দিন জল না দিয়ে রুট বলটা সহকারে তোমরা 10 ইঞ্চি দিয়ে দিবা। 10 ইঞ্চির জন্য দিতে হবে কি তোমাদের পুরো 1 চামচা মাটির সঙ্গে গোবর সার, মাটি আর এইটা হাড়কুচি শিংকুচি যদি থাকে তো তোমরা দিবা, না থাকলে কোনো ব্যাপার না, এইটাই দিয়ে দিতে পারো। এরকম করে তোমরা প্রতিস্থাপন করো। আর যখন দেখবা তোমাদের গাছ 10 ইঞ্চিতে আছে, তখন হয়তো ফুলগুলো স্টিকগুলো বেরাচ্ছে, তখন এই চামচাটা কি করবা, এটাতে আমি 6 ইঞ্চিতে দেখালাম, এটা তোমরা ডবল করে দেবা। ব্যাস এই 2 চামচা মতন তোমরা দিয়ে দিবা। এটা ছোট চামচা, 4 চামচার ছোট চামচা, এইরকম 2 চামচা মতন তোমরা তখন ওই গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। তো এইভাবে করে পরিচর্যা করলে পরে তোমাদের গাছ খুব সুন্দর হবে। তোমরা যে কোনো গাছে এই রাসায়নিক এই সারটা তোমরা একটু দিতে পারো। এটা কিন্তু জৈব সার না, এটা রাসায়নিক সার। রাসায়নিক সার হলেও এই সারটা খুব ভালো। নার্সারিতে যে কোনো গাছে এটা ব্যবহার করে, কিন্তু খুব একটা ওরা বলতে চায় না। বলে ওরা বেশিরভাগ করে বলে যে হাড়কুচি শিংকুচি, নিমখোল, বাদাম খোল, এটা সেটা বলে, কিন্তু আমি দেখছি এগুলো লাগে, না দিলে হয় না। তবে ওগুলো তোমরা ফল গাছে, গোলাপ গাছে, ওই সব গাছে দিও, বোগেনভিলিয়া গাছে, এইসব গাছে তোমরা দিও। আর এই আমি তো জবা গাছে, তারপরে এইসব গাছে কোনো দিন আমি সেসব সার ব্যবহার করি না। ওগুলো একটু দামটা একটু বেশি, আর আমার যদি এইসব সার দিয়েই হয়ে যায়, আমি শুধু কেন ওগুলো অত পয়সা খরচ করে আমি অত করতেও যাই না। তো আমি যেটা ব্যবহার করে আমি খুব রেজাল্ট ভালো পাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সে তোমরা হয়তো হাড়কুচি শিংকুচিতে করো, কিন্তু আমি যেভাবে দেখাই গাছ করা, সেইভাবে তোমরা যদি একটা বাড়িতে হয়তো আলাদা করছো, তাহলে তোমরা নিজেরাই রেজাল্টটা বুঝতে পারবা যে হ্যাঁ আমি একটা ভিডিও দেখে এই গাছটা করেছি, আর তোমার মতো একটা করেছো, তো দুটো গাছের রেজাল্ট কি সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। আর এই গাছের পোকা তো আমি খুব একটা পোকামোকা একদিনও দেখতে পাইনি যে আমার গাছে পোকা লাগে। তো মাঝে সাঝে তোমরা বৈকালের দিকে পুরো প্লেন জল, বেশি একটু ঠান্ডা জল দিয়ে স্প্রে মেশিন যদি বড়টা থাকে তাহলে তো খুবই ভালো, আর যদি ছোট থাকে তাহলেও 2-3 দিন পর পর কী করবা, তোমরা যে কোনো গাছেই বেশ পাতাগুলো পুরো ধুয়ে দিবা। পাতার মধ্যে কি হয়, একটু ধুয়ে দিলে পরে যে কোনো গাছে দেখবা তোমরা পাতাগুলো অনেক দিন হয়তো আছে, এই পাতার মাঝে মাঝে পোকাগুলো থাকে। আর বেশিরভাগ জল দিয়ে একটু ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করবা। পোকাটা লাগলে ঠান্ডা জলেও অনেক সময় কি হয়, পোকাটা চলে যায়। ঠান্ডা জল দিয়ে পুরো গাছ একবারে ছাদকে পুরো ধুয়ে দিবা, পুরো গাছগুলো, তাহলে যত পাতা পরিষ্কার থাকবে, পোকার উৎপাতটা একটু কম হবে। তো আমি এই বেশিরভাগ জবা গাছে আমাদের বেশিরভাগ পোকা লাগে, বেশিরভাগ মিলিবাগ লাগে, তারপরে অনেক পোকা লাগে। আর এই সব গাছে আমি কোনোদিন পোকা দেখতে পাইনি। যেমন এই একটা গাছ তৈরি করছি, ছোট গাছ, অনেকে আসে বড় গাছ নিতে চায়, এই যে এই ধরনের একটা, এটাও তাই, সেদিনকে এখান থেকে কেটে দিয়েছিলাম, এই যে এখন 2-3টে ডাল বেরাচ্ছে। তো তোমরা গাছ করতে গেলে ছোটোর থেকেই বেশ সুন্দর করে গাছটা করো। আর এই সারটা তোমরা কিলো হিসাবে পাওয়া যায়, এইটা একটু বাড়িতে এনে রাখতে পারো, সিঙ্গেল সুপার ফসফেট। ওই বিষয়ে ভিডিওটা দিলাম। তাহলে এই সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে এই যে পরিচর্যাগুলো আমি দেখালাম, তোমরাও যদি এইভাবে করতে পারো, তোমাদেরও গাছ এরকম সুন্দর হবে। আর আমাদের ঠান্ডাতে বেশিরভাগ ফুল হয় না, তখন সেই সময় আমি কি করে, আমি এই গাছটা কেটে দিই, তখন তোমাদেরকে আমি তখন ভিডিও দেব, তখন তোমরা দেখো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।